বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা। বৃদ্ধ বাবা, আর আমরা কত অকৃতজ্ঞ খেয়াল করেন। যেই বাবা আমাকে হাত ধরে প্রাইমারি স্কুলে নিয়ে গেল, স্কুলে নিয়ে গেল, মাদ্রাসায় নিয়ে গেল, সেই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, চোখে যখন কম দেখে, বুকে যখন ব্যথা করে, যখন ডায়াবেটিস কাশি হয়, চলতে পারে না, ফিরতে পারে না, তখন আপনি চাকরি করেন, অনেক টাকা বেতন পান, কিন্তু সেই বাবাকে আপনি কোনো টাকা পয়সাই দেন না। এগুলো করবেন না। অনেকেই প্রবাসে আছেন, বাবা অনেক কষ্ট করে আপনাকে প্রবাসে পাঠিয়েছে একটু ভালো থাকবে বলে, কিন্তু প্রবাসে গিয়ে আপনি সেই বাবাকেই ভুলে গেছেন। ঠিক কিনা বলেন তো? প্রিয় ভাইরা, এই কাজগুলো করবেন না, অকৃতজ্ঞ হবেন না। সেই বাবা এখন আপনার একটা ফোনের অপেক্ষায় বসে থাকে, আমার সন্তান কখন আমাকে ফোন করবে। সেই ফোনটা ধরে ঠিক এইভাবে বাবা আফসোস করে বলে, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। মাগো আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা মেয়ের কানেও যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা।